Now I would like to request International Chief Coordinator and the President of the United States of America, Mr. Abdul Latif Samrat, to deliver his valuable speeches. Samrat Bhai. বিসমিল্লাহির-রহমানির-রহিম। আজকের এই আন্তর্জাতিক সেমিনারের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, এশিয়া থেকে ইউরোপ, 4টি মহাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চের সামনে বসে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চরম দুর্দিনে শত্রু এবং সেনাবাহিনীর ভ্রুকুটিকে উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার পরীক্ষিত সৈনিক, আসসালামু আলাইকুম। ভাইয়েরা আমার, আজকের এই মঞ্চ মঈন মাসুদ মতিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মঞ্চ। যুদ্ধ ঘোষণা করলাম। মনে রেখো মঈন, মনে রেখো মতিন, অস্ত্র দিয়ে রক্ত ধরিয়ে, মায়ের চোখের অশ্রু ধরিয়ে বাংলাদেশের মানুষকে দাবায় রাখতে পারবে না। কবির কথা মনে রেখো। মায়ের এই অশ্রুধারা কখনো হবে না হারা। ইনশাআল্লাহ তোমরা বেগম খালেদা জিয়াকে অন্তরীণ করেছ। তার 2টি নয়নের মণি, কলেজার টুকরা, যাদেরকে পাকিস্তান হানাদার বাহিনী 71 সালে তার বুক খালি করে নেয় নাই, তোমরা নিয়েছ। এর প্রতিশোধ বাংলাদেশের মানুষ নেবে। তোমাদের লজ্জা হয় না মঈন? বেগম খালেদা জিয়ার বদলহি চাকর এই মাসুদ হার্টের রোগে রক্ষী বাহিনী থেকে বরখাস্ত হয়েছিল। এই বেগম জিয়া আস্তাকুর থেকে টেনে এনে তাকে এই পর্যন্ত এনেছে। মেজর জেনারেল মতিনকে শেখ মুজিব চোরাচালানির দায়ে বরখাস্ত করেছিল। এই সমস্ত লোক ইলেকশন কমিশনের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, 6 নম্বর মঈনুল হোসেন রোডে বেগম খালেদা জিয়ার পায়ের উপরে গম চুরির অপরাধে ক্ষমা ভিক্ষা করেছিল। দুর্নীতির কথা তোমাদের মুখে শোভা পায় না। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলার দামাল ছেলে, বাংলার লক্ষ কোটি মানুষের প্রাণ পুরুষ, সততার জন্য তাকে খলিফাতুল মুসলিমিনদের সঙ্গে তুলনা করা হয়। সেই শহীদ জিয়াউর রহমানের দলকে দুর্নীতির দায়ে আজকে তোমরা অভিযুক্ত করছো। আমরা জানি এই ষড়যন্ত্র কোথা থেকে আসছে। দিল্লি থেকে বাতাস ওঠে, গায়ে বসে সাথী খনেন, বিদেশের
পদনত পদলেহী দাস অনুদাস করদ রাজ্য বানাবেন বাংলাদেশে। বাংলাদেশের 15 কোটি মানুষ তৌহিদি জনতা, ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদ যতদিন তাদের কলিজায় থাকবে, অন্তরে থাকবে, তোমরা বাংলাদেশকে ভারতের সিকিম ভুটান বানাইতে পারবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের বলতে চাই, ভাইয়েরা আমার, বোনেরা আমার, নিরুৎসাহিত হবেন না। আল্লাহর কালামের উপরে ভরসা রাখবেন। আল্লাহর কালামে বলা আছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।